প্রিয় লিসনার, গত লেকচারগুলোতে আমরা ফায়ার সেফটির ইনপুট সিস্টেম যেমন স্মোক বা হিট ডিটেক্টর এবং প্রসেসিং ইউনিট ফায়ার প্যানেল নিয়ে জানলাম। কিন্তু এই পুরো প্রসেসের আসল সার্থকতা কোথায় জানেন? এর সার্থকতা হলো বিল্ডিংয়ের ভেতরে থাকা হাজার হাজার মানুষকে কার্যকরভাবে জানানো যে আগুন লেগেছে, এখনই পালান। এই জানানোর কাজটাই হলো অ্যালার্ম সিগন্যাল। বিএনবিসি এবং সেফটি স্ট্যান্ডার্ড অনুযায়ী একটি অ্যালার্ম সিগন্যালকে অবশ্যই ক্লিয়ার এবং জোরালো হতে হবে। এর লক্ষ্য একটাই, দিনের বেলা কাজে ব্যস্ত মানুষ হোক বা রাতের বেলা গভীর ঘুমে থাকা মানুষ, অ্যালার্ম যেন তাদের তৎক্ষণাৎ জাগিয়ে তোলে, জরুরি পদক্ষেপ নিতে বাধ্য করে। সাধারণত অ্যালার্ম দুই ধরনের হয়: শ্রবণযোগ্য বা অডিয়েবল সিগন্যাল, যেমন বেল, হর্ন বা সাইরেন, যা কানে শুনে মানুষ সতর্ক হয়। আর সেকেন্ড হচ্ছে দৃশ্যমান বা ভিজুয়াল সিগন্যাল, যেমন তীব্র আলোর ঝলকানি বা স্টোভ লাইট, যা চোখের মাধ্যমে মানুষকে সতর্ক করে। বিএনবিসির একটা গোল্ডেন রুল মনে রাখবেন: সিগন্যালের শব্দ আশেপাশের নয়েজ লেভেল থেকে কমপক্ষে 15 ডেসিবেল বেশি হতে হবে। আর ঘুমানোর জায়গায় বা বেডরুমে এটা কমপক্ষে 70 থেকে 75 ডেসিবেল হতেই হবে। এখন প্রশ্ন হলো, সব জায়গায় কি একই ধরনের অ্যালার্ম বা সাইরেন ব্যবহার করা যাবে? উত্তর হলো না। অ্যালার্ম ডিজাইনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অকুপেন্সি টাইপ বা পরিবেশ বুঝে সিগন্যাল সিলেক্ট করা। চলুন কয়েকটা রিয়েল লাইফ সিনারিও দেখি। ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি, এখানে মেশিনের গর্জনে প্রচণ্ড শব্দ বা হাই অ্যাম্বিয়েন্ট নয়েজ থাকে। এখানে সাধারণ বেলের শব্দ কেউ শুনতেই পাবে না। তাই এখানে সলিউশন হলো তীব্র স্টোভ লাইট বা আলোর ঝলকানি এবং হাই পাওয়ারের হর্ন। হাসপাতাল খুবই ক্রিটিক্যাল জায়গা। হার্টের রুগী বা আইসিইউতে থাকা রুগীর সামনে যদি বিকট শব্দে সাইরেন বাজে, তবে রুগীর হার্ট অ্যাটাক বা শকের ঝুঁকি বাড়ে। তাই এখানে আমরা ব্যবহার করি ভিজুয়াল অ্যালার্ম বা আলো সংকেত এবং খুব মৃদু শব্দের সফট চাইম। জীবন বাঁচাতে গিয়ে যেন উল্টো বিপদ না ঘটে, এই দিকে খেয়াল রাখতে হবে। বাসা বা হোটেল, মানুষ যখন ঘুমে থাকে তখন আলোর ঝলকানি বা ভিজুয়াল অ্যালার্ম খুব একটা কাজে আসে না, যেটার প্রমাণ আপনি নিজেও। হয়তো সকালে অনেকবার আপনি অ্যালার্মকে অফ করে রাখেন। তাই এখানে তীব্র শ্রবণযোগ্য শব্দ 75 ডেসিবেল প্লাস মাস্ট আপনাকে ব্যবহার করতে হবে। এমনকি যারা কানে কম শোনেন তাদের জন্য ফিলো শেকার বা বালিশ কাঁপানো ভাইব্রেটের ব্যবহার করা হয়। আর সাধারণ স্কুল বা অফিসে আমরা অডিয়েবল এবং ভিজুয়াল দুই ধরনের সিগন্যালই একসাথে ব্যবহার করি, যাতে সবাই সতর্ক হতে পারে। ভিডিওটি শেষ করার আগে একটা মজার কিন্তু সিরিয়াস বিষয় শেয়ার করি। এই সংজ্ঞাটির মধ্যে বিএনবিসির টাইপিংগত একটা ছোট্ট ভুল আছে। সেটা হচ্ছে যে একটা শব্দ আছে ইনসেনিটি, শব্দটা হবে হচ্ছে ইন্টেন্সিটি। এটা দেখে ঘাবড়াবেন না। কোড আসলে এখানে যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে সাফিসিয়েন্ট ইন্টেন্সিটি বা পর্যাপ্ত তীব্রতা। সিগন্যাল এত তীব্র হতে হবে যেন সেটি সমস্ত বাধা ভেদ করে মানুষের কানে বা চোখে পৌঁছাতে পারে। সোজা কথায় অ্যালার্ম সিগন্যাল হলো আমাদের ফায়ার সেফটি সিস্টেমের চূড়ান্ত আউটপুট। ইনপুট এবং প্রসেসিংয়ের সমস্ত কষ্ট সার্থক হয় তখনই যখন এই সিগন্যালটি সঠিক সময়ে বেজে উঠে মানুষের জীবন বাঁচাতে পারে।